মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা, বিশেষ করে ইসরায়েল ইরানের উত্তেজনা বিশ্ববাজারে তেলের সরবরাহ লাইনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের 20 থেকে 30% যে হরমুজ প্রণালী দিয়ে যায়, সেখানে অস্থিরতার কারণে সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া বাংলাদেশের মতো দেশগুলো তাদের জ্বালানি চাহিদার বড় একটি অংশ, বিশেষ করে এলএনজি ও ডিজেল, বিদেশ থেকে আমদানি করে থাকে। বিশ্ববাজারে দাম বাড়লে বা ডলারের সংকট থাকলে সময় মতো জ্বালানি কেনা কঠিন হয়ে পড়ে। রাশিয়ার ওপর বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং লজিস্টিক সমস্যার কারণে জ্বালানি তেলের শিপিং খরচ ও বিমা ব্যয় বেড়ে যায়। করোনার পরবর্তী সময়ে কলকারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোদমে শুরু হওয়ায় হঠাৎ করে জ্বালানি তেলের চাহিদা যতটা বেড়েছে, ওপেক দেশগুলো সেই হারে উৎপাদন বাড়ায়নি। বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হলেও সরকার তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তেলের অপচয় কমাতে এবং মজুদ ধরে রাখতে ফিলিং স্টেশনগুলোতে নির্দিষ্ট পরিমাণ তেল বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি হিসেবে দেশে এখন পর্যন্ত অকটেন ও ডিজেলের মজুদ আছে 25 থেকে 30 দিনের। তবে সংকটের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে প্যানিক বাইং বা অতিরিক্ত কেনার প্রবণতা দেখা দিচ্ছে, যা কৃত্রিম সংকট তৈরি করছে। কাতার সহ বিভিন্ন দেশে এলএনজি সরবরাহ বিঘ্ন ঘটায় বিদ্যুৎ উৎপাদনে এর প্রভাব পড়ছে, যার ফলে মাঝে মধ্যে লোডশেডিং এর প্রয়োজন হচ্ছে। তেলের দাম বাড়লে বাস, ট্রাক, লঞ্চ ভাড়া বেড়ে যায় এবং সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের পকেটে। ট্রাক ভাড়া বাড়লে নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল, ডাল, সবজি সরবরাহের খরচ বেড়ে যায়। ফলে বাজারে জিনিসের দাম বেড়ে যায়। সেচ কাজের জন্য ডিজেলের প্রয়োজন হয়। জ্বালানি সংকটে সেচ ব্যাহত হলে উৎপাদনও এর প্রভাব পড়ে। তবে সৌর বিদ্যুৎ বা বায়ু বিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। এছাড়া দেশের অভ্যন্তরে গ্যাস ও তেল অনুসন্ধানে জোর দেওয়া যেতে পারে, যাতে আগামীতে আমদানির উপরে নির্ভরতা কমে যায়, এমন মন্তব্যই বিশেষজ্ঞদের।